নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ একটু বোলপুর বাজার গিয়েছিলাম। কেন গিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না, তাহলে বুঝতে পারবে না। এই যে আমরা চলে এলাম আমাদের লালপুর ব্রিজ। এই দিকেই আজকে গেছিলাম, যেহেতু ত্রিশূলপট্টি ওই দিকটা একটু ভিড় হয় এই সময়টা, ওই জন্য ওই দিকে যাওয়া হয়নি। ওই জন্য এই দিকেই আজকে গেছিলাম। তো তোমাদের বলি যে আজ কেন বোলপুর যাচ্ছি। তোমরা সবাই জানো যে কাল আমাদের ভারতবাসীদের একটা খুব ভালো একটা দিন হচ্ছে রাখি পূর্ণিমা। ওই জন্য একটু রাখি কিনতে গেছিলাম। এই যে আমাদের মিশন কম্পাউন্ড এই পুজো আর বেশি দেরি নেই বলে প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে, তোমরা দেখে নাও। তোমরা কে কে রাখি কিনতে বেরিয়েছো বা কে কে কিনে নিয়েছো একটু কমেন্টে জানিও। এই যে আমাদের চৌরাস্তা চলে এসেছি। চৌরাস্তাতে এত ভালো ভালো রাখি পাওয়া যায়, ওই জন্য বাড়ির সামনে বিক্রি হলেও খুব একটা পছন্দ হয় না বলে চৌরাস্তাতেই আমরা প্রত্যেক বছরই রাখি কিনি। এই যে চলে এসেছি চৌরাস্তা। এই যে গাড়ি রেখে দিয়ে আমাদেরকে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। ওর বাবা স্কুল করে এলো, তারপরে রান্না করে তারপরে এলাম। এই দোকানটা থেকে রাখি পছন্দ হলো না বলে এই দোকানটা থেকে নিয়ে নিলাম রাখি। এবারে চলে এলাম আমাদের চৌরাস্তা মোড়। এখানে ওই সুইটস মিষ্টি দোকান থেকে এক মিষ্টি নেব। এখানকার কালাকাঁদটা আমার খুব ফেভারিট, ওই জন্য আমি বোলপুর গেলে এখান থেকেই মানে বোলপুর সুইটস থেকেই আমি মিষ্টি নিই। তোমরা খেয়ে দেখতে পারো, ভালো লাগবে আশা করছি। আমার তো ভালো লাগে, ওই জন্য ওই যে নেওয়া হয়ে গেছে, চলে এসেছি। ওই জন্য এই যে বেরিয়ে পড়েছি দোকান থেকে। এই যে তারপরে আমরা বাড়ি আসার জন্য মেক করেছিল, আর বেশিক্ষণ থাকলাম না। ছেলে যেহেতু ছোট ছেলে নিয়ে গেছি, ওই জন্য বাড়ি আসার পথে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের রেল ময়দান ঢুকে গিয়েছি। এই যে এটা আমাদের রেল ময়দানে দুর্গা মন্দির, এখানেও খুব বড় করে পুজো হয়। এই যে তারও প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে এইদিকে আসার কারণটা হচ্ছে ট্রেন। আমার ছেলেটা একটু ট্রেন দেখতে খুব ভালোবাসে। ট্রেন দেখবো করে ওই জন্য এই রাস্তাটাতে ভিড় হলেও ছেলের জন্য তো ওই জন্য আসতে বাধ্য হলাম ট্রেন দেখানোর জন্য। তো ট্রেন ছিল না, একটা মালগাড়ি আসছিল, সেই সময় সেটাই দেখালাম। সেটা দেখি খুব আনন্দ হয়েছে খুব। ওর বারবার বলছে মা ট্রেন। ওই যে দেখো এই রাস্তাটা ভিড় হয়, তোমাদেরকে আগেই বললাম, ওই যে তোমরা দেখেও নাও। ওই জন্য এইদিকে আসা হয় না খুব একটা। আজকে যেহেতু ট্রেন দেখাবো বলে এলাম। এই যে এটা আমাদের বোলপুরের সর্বমঙ্গলা বোলপুরে অনেক কটাই আউটলেট